প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ভারতে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বিশ্বকাপ না খেলার অবস্থান ধরে রেখেছে বিসিবি। আইসিসি অনলাইন সভায় রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার আশ্বাসের প্রস্তাব আসতে পারে, তবু অবস্থান বদলাতে রাজি নয় তারা। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিসিবি। বোর্ডের শীর্ষ কর্মকর্তারা বলছেন, সরকারের নিষেধাজ্ঞা থাকায় ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই। আইসিসি ম্যাচ ভারত থেকে সরাতে রাজি না হলে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়াকওভার পেতে পারে। তবু নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানায় বিসিবি। অন্যদিকে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার বিষয়টি বিসিসিআই এর অনেকেই জানতেন না। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিসিসিআই এর সদস্যদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়নি। সংবাদ মাধ্যমটি জেনেছে, মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআই এর একদম শীর্ষ পর্যায় থেকে। আইপিএল এর সঙ্গে সংশ্লিষ্ট বিসিসিআই এর শীর্ষ পর্যায়ের এক অফিসিয়াল ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আমরা মিডিয়া থেকে বিষয়টি জেনেছে, কোনো আলোচনা হয়নি, আমাদের কাছ থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি। ৩ জানুয়ারি গুয়াহাটিতে সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে। এদিকে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি রাজনৈতিক বিষয়ের ভেতরে চলে গেছে। এ ঘটনার শুরুটা বাংলাদেশ থেকে হয়নি, তবে যেটা হয়েছে তা দুঃখজনক। দুই দেশের কারো জন্যই এটা ভালো হয়নি। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এসব কথা বলেন। এ সময় সাংবাদিকরা অর্থ উপদেষ্টার কাছে জানতে চান, আপনি বলছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় সরকার, কিন্তু আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো, এর প্রেক্ষিতে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধ হলো, এতে পরে কি ধরনের প্রভাব পড়তে পারে? প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আমার দিক থেকে দেখছি না। অর্থনৈতিক ক্ষেত্রে যেটা দরকার এবং যৌক্তিক উপায়ে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি, সেটা অর্থনীতির সঙ্গে আমাদের কেনাকাটার বিষয়ে কোনো প্রভাব পড়বে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে 6 জানুয়ারি মঙ্গলবার বেলা 3টায়। এর আগে সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 21 বছরে এই প্রথম জকসু নির্বাচন হচ্ছে। এর আগে জগন্নাথ কলেজ থাকাকালে 1987 সালে অনুষ্ঠিত হয়েছিল কলেজ ছাত্র সংসদ নির্বাচন। প্রথম জকসু নির্বাচন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। এবার একজন ভোটারকে 21টি করে ভোট দিতে হয়। এরপর 6টি গণনা মেশিনে কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফলাফল গণনার কথা। ফলাফল ঘোষণা করা হবে কেন্দ্রীয় অডিটোরিয়ামে। ভোট গণনা দেখানোর ব্যবস্থা রয়েছে এলইডি স্ক্রিনে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য পরিষদের সহসভাপতি ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্থা করে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। ছাত্রদল বলছে, পরিচয়পত্র দেখাতে না পারায় এবং জামায়াতের 3 নারী কর্মীকে ক্যাম্পাসে ঢুকতে সহায়তা করায় পুলিশ মহিমা আক্তারকে আটক করেছে। পুলিশ বলছে, প্রাক্তন শিক্ষার্থী হয়েও নির্বাচনে প্রচার চালান মাহিমা আক্তার। তাকে হেনস্থার ঘটনা ঘটেনি। জিজ্ঞাসাবাদের পর অভিভাবকের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মাহিমা আক্তার সাংবাদিকদের বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছিলেন, তখন ছাত্রদলের কর্মীরা এসে তাকে হেনস্থা করে। এ বিষয়ে জানতে চাইলে ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, মাহিমা আক্তার আমার স্ত্রী এবং এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 14তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বাইরে আমাদের প্যানেলের হয়ে কাজ করছিলেন। মাহিমা ক্যাম্পাসের বাইরে অবস্থান করার সময় ছাত্রদলের নেতা কর্মীরা মব সৃষ্টি করে। এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। এরপর পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে দূরত্ব পুরোপুরি ঘোচেনি। আসন বন্টন নিয়ে আরও 2-1টি দলের অসন্তোষ থাকায় 300 আসনের সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। এমন অবস্থায় দুই দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে আবার আলোচনা শুরু হয়েছে। দুই দলই দ্রুত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে কথা বলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল 29 ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে 20 জানুয়ারি পর্যন্ত। এই সময়সীমা
সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করার চাপ বাড়ছে জোটভুক্ত দলগুলোর উপর। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সমঝোতা আলোচনার শুরুতে ইসলামী আন্দোলন শতাধিক আসনের দাবি তোলে। অন্য দলগুলোর চাহিদাও তুলনামূলক বেশি ছিল, কিন্তু এক পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী আসন সমঝোতায় যুক্ত হওয়ায় ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের মধ্যে আসন সংখ্যা নিয়ে অস্থিরতা এবং অসন্তোষ তৈরি হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার পরদিনই অসন্তোষ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি দাবি করেন তাদের দল 143টি আসনে এ ক্যাটাগরিতে রয়েছে, কিন্তু সে অনুযায়ী সমঝোতা হচ্ছে না। তিনি বলেছিলেন তার দল কেন জামাতের কাছে আসন চাইবে। এক বাক্স নীতি প্রথম ঘোষণা করে ইসলামী আন্দোলন। কাউকে আসন দেওয়ার কথা উঠলে ইসলামী আন্দোলন দিচ্ছে কিনা সেই প্রশ্ন আসবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে 15,33,682 জন ভোটার নিবন্ধন করেছেন। 18 নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া সোমবার রাত 12টায় শেষ হয়। এই তথ্য নির্বাচন কমিশনার ইসির ওয়েবসাইট থেকে পাওয়া। সে তথ্য অনুযায়ী মোট নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার 12,81,434 জন, নারী ভোটার 2,52,246 জন। প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ 2,39,186 জন নিবন্ধন করেছেন। এছাড়াও মালয়েশিয়ায় 84,292 জন, কাতারে 76,139 জন এবং ওমানে 56,207 জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন। দেশের ভেতরে ইন কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন 7,61,140 জন। জেলাভিত্তিক নিবন্ধনের শীর্ষে রয়েছে কুমিল্লায় 1,12,090 জন। এরপর রয়েছে ঢাকা, এখানে নিবন্ধন করেছেন 1,08,755 জন। চট্টগ্রামে 95,297 জন। আসনভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে ফেনী 3, এ আসনে 16,093 জন নিবন্ধন করেছেন। চট্টগ্রাম 15 আসনে নিবন্ধন করেছেন 14,301 জন। নির্বাচন কমিশন সূত্র বলছে, গত 16 দিনে বিশ্বের 81টি দেশে অবস্থানরত 6,35,769 জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে অবস্থানরত ভোটারদের কাছে। এর সংখ্যা 2,07,943। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।